পারস্য উপসাগরের জলে তখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। নীল ঢেউ, দূরে তেল ট্যাঙ্কারের ধীর গতি, রুটিন মেরিন ট্র্যাকিং ডাটা সবই যেন প্রতিদিনের মতো। কিন্তু এই শান্ত ছবিটার ভেতরেই লুকিয়েছিল এমন এক পাল্টা জবাবের প্রস্তুতি যা কয়েক ঘন্টার মধ্যে পুরো অঞ্চলকে চমকে দেবে। বিশ্বের চোখের সামনে পারস্য উপসাগরে গ্রিসের একটি নয় দুটি বিশাল তেলবাহী জাহাজ দখল করে তেহরান বুঝিয়ে দিল ইরানের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ঘটনার পেছনের গল্পটা শুরু হয় কয়েক সপ্তাহ আগে ভূমধ্যসাগরে। গ্রিস সরকার আমেরিকার অনুরোধে ইরানের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার পেগাসকে তাদের জলসীমায় আটক করে। জাহাজটিতে ছিল হাজার হাজার ব্যারেল অপরিশোধিত ইরানি তেল। আমেরিকার দাবি ছিল এই তেল বিক্রি করে আইআরজিসি সন্ত্রাসবাদে অর্থায়ন করছে, তাই গ্রিসকে নির্দেশ দেওয়া হয় জাহাজটি আটক করতে এবং তেল আমেরিকায় পাঠিয়ে দিতে। গ্রিস সেই নির্দেশ পালন করে। তারা জাহাজটিকে আটক করে এবং তেল অন্য জাহাজে খালাস করার প্রস্তুতি নেয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটাকে অনেকেই দেখছে চরম লঙ্ঘন হিসেবে। একটি স্বাধীন দেশের জাহাজ আটক করে তার সম্পদ অন্য দেশের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা। তেহরানের ভাষায় এটি ছিল রাষ্ট্রীয় দস্যুবৃত্তি এবং সেই শব্দটা উচ্চারণ করার পর থেকেই ভিন্ন ধরনের উত্তেজনা জমতে থাকে। গ্রিস ভেবেছিল আমেরিকা পাশে আছে, তাই ইরান বেশি কিছু করতে পারবে না। কিন্তু ইরান এমন একটি রাষ্ট্র যারা অপমান ভুলে থাকতে পারে না। কমপক্ষে তাদের নিরাপত্তা কাঠামো সেই বার্তাই বারবার দিয়েছে। শুরুতে ইরান কূটনৈতিক পথেই এগোয়। তারা গ্রিসকে সতর্ক করেছিল, বলেছিল তাদের জাহাজ ছেড়ে দিতে, নইলে পরিণতি ভালো হবে না। গ্রিক রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়। ইরানের বক্তব্য ছিল এটি ইন্টারন্যাশনাল পাইরেসি, আন্তর্জাতিক জলদস্যুতা। কিন্তু গ্রিস আমেরিকার ভয়, চাপ বা সমর্থনের হিসাব কষে ইরানের কথায় কান দেয়নি। তাদের ধারণা ছিল এই খেলায় আমেরিকার ছাতা মাথায় থাকলে তেহরান বাধ্য হয়ে পিছিয়ে যাবে। এরপরই দৃশ্যপট বদলে যায়। যখন কূটনৈতিক উপায়ে কোনো অগ্রগতি হলো না, তখন তেহরানের সিদ্ধান্ত হয় এবার কথা নয়, এবার কাজ। সেখান থেকেই আইআরজিসির নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়। লক্ষ্য নির্দিষ্ট, পারস্য উপসাগরে থাকা যে কোনো গ্রিক জাহাজ। তেহরানের ওয়ার রুমে শুরু হয় গোপন ঠান্ডা মাথার পরিকল্পনা। আইআরজিসি কমান্ডাররা স্যাটেলাইট ইমেজ আর মেরিন ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে নিশ্চিত হন যে ঠিক সেই সময় পারস্য উপসাগরে গ্রিসের দুটি বড় জাহাজ অবস্থান করছে, ডেল্টা পসিডন এবং প্রুডেন্ট ওয়ারিয়র। সিদ্ধান্ত নেওয়া হয় একটি নয় দুটো জাহাজই আটক করতে হবে, যাতে গ্রিস দ্বিগুণ চাপে পড়ে এবং বার্তাটা অস্পষ্ট না থাকে। কমান্ডোদের ব্রিফিং দেওয়া হয় মিশন হলো জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু নাবিকদের কোনো ক্ষতি করা যাবে না। ইরান দেখাতে চেয়েছে তারা পেশাদার বাহিনী, বিশৃঙ্খল কোনো দল নয়। তারপর ধাপে ধাপে অপারেশনের প্রস্তুতি একেবারে ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে এগোয়। হেলিকপ্টারগুলো ইঞ্জিন স্টার্ট করে, স্পিডবোটগুলো সাগরে নামানো হয়। আশ্চর্যের বিষয়, আমেরিকা বা গ্রিসের গোয়েন্দারা গুণাক্ষরেও টের পায়নি তাদের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যেতে চলেছে। দিনটি ছিল শুক্রবার। পারস্য উপসাগরের জলরাশি তখনও শান্ত। দুটি গ্রিক তেল ট্যাঙ্কারের ডেল্টা পসিডন এবং প্রুডেন্ট ওয়ারিয়র স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল। তারা জানত না তাদের গতিপথকে ঘিরে ইতিমধ্যে নজরদারি বসে গেছে। ইরানের ভাষায় বাজ পাখিরা আকাশে ঘুরছে, জলে অপেক্ষা করছে দ্রুতগামী নৌযান। তারপর এক মুহূর্তে চিত্রটা ভেঙে যায়। আকাশের বুক চিরে নেমে আসে আইআরজিসির হেলিকপ্টার। সমুদ্রপথে ধেয়ে আসে স্পিডবোটের ঝাঁক। গ্রিক জাহাজের নাবিকরা কিছু বুঝে ওঠার আগেই ইরানি কমান্ডোরা হেলিকপ্টার থেকে র্যাপেলিং করে ডেকে নেমে পড়ে। হাতে অত্যাধুনিক অস্ত্র, চোখে দৃঢ়তা, এক ধরনের প্রশিক্ষিত নিশ্চয়তা। তারা দ্রুত ক্যাপ্টেন কেবিনে ঢুকে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে যায়। এরপরই বন্ধ করে দেওয়া হয় জাহাজের কমিউনিকেশন সিস্টেম। বাইরের কারোর সঙ্গে যোগাযোগের পথ কেটে যায়। পরিস্থিতি যখন সম্পূর্ণ তাদের দখলে, তখন গ্রিক নাবিকদের আর কিছু করার থাকে না। তারা অসহায় অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অপারেশনটি এত দ্রুত, এত সুনির্দিষ্টভাবে হয় যে আমেরিকা বা অন্য কোনো দেশের নৌবাহিনী সাহায্য করার সুযোগই পায়নি। ইরান কার্যত বলে দিল এই জলসীমায় তারা অপ্রতিদ্বন্দ্বী এবং সংকেত তারা দেবে নিজেদের নিয়মে। শুধু দখল করেই থামেনি আইআরজিসি। তারা এই অপারেশনের অফিসিয়াল ভিডিও ফুটেজ প্রকাশ করে। ফুটেজে দেখা যায় কিভাবে কমান্ডোরা পেশাদারিত্বের সঙ্গে জাহাজের দখল নিচ্ছে। হেলিকপ্টার থেকে নামা, ডেকে অবস্থান নেওয়া, ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ নিশ্চিত করা, সবকিছু একেবারে সিনেমার মতো। কিন্তু এটি সিনেমা নয় বলে ইরান নিজেই জোর দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে। এই ফুটেজ প্রকাশের উদ্দেশ্য ছিল পরিষ্কার।
বিশ্বকে দেখানো ইরানের শক্তি শুধু কথায় নয়, বাস্তবেও। ফুটেজে আরও দেখা যায় গ্রিক পতাকার নিচে দাঁড়িয়ে ইরানের পতাকা উড়ানো হচ্ছে, গ্রিসের জন্য যা ছিল চরম অপমানের প্রতীক। তাদের জাহাজ এখন ইরানের দখলে, তাদের নাবিকরা ইরানের হাতে বন্দী। ঘটনার পর আমেরিকা বরাবরের মতো নিন্দা জানায়। তারা বলে ইরান আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিচ্ছে, কিন্তু সমালোচকরা পাল্টা প্রশ্ন তোলে, যখন ইরানের জাহাজ আটক করা হয়েছিল তখন এই একই নীতিবোধ কোথায় ছিল? পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে, কারণ আমেরিকা গ্রিসকে সান্ত্বনা দিলেও কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না। কারণ তাদেরও জানা, পারস্য উপসাগরের ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া মানে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। বাহরাইনে থাকা আমেরিকার পঞ্চম নৌবহর পুরো পরিস্থিতি দেখছে, কিন্তু ইরানের স্পিডবোটের সামনে এসে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে না। এই ব্যাখ্যায় ছড়িয়ে পড়ে অঞ্চলের নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে। গ্রিস এখন বুঝতে পারছে আমেরিকার কথায় নেচে তারা নিজেদের বিপদ ডেকে এনেছে। এদিকে গ্রিক শিপিং ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যতম বড়। তাদের হাজার হাজার জাহাজ সমুদ্রে চলাচল করে, কিন্তু এই ঘটনার পর গ্রিক জাহাজ মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভয় পাচ্ছে পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় তাদের অন্যান্য জাহাজও আটক হতে পারে। এর অর্থ শুধু নিরাপত্তা ঝুঁকি নয়, অর্থনৈতিক ধসের আশঙ্কাও। গ্রিক সরকার এখন ইরানের কাছে জাহাজ ফেরত চাইছে এবং বলছে এটি পাইরেসি, কিন্তু তেহরানের জবাব এক লাইনে, তোমরা যা করেছ আমরাও তাই করেছি। ইরানের অবস্থান হচ্ছে তাদের জাহাজ ও তেল ফেরত দিলে তবেই গ্রিক জাহাজ ফেরত দেওয়া হবে। এই নীতিকে তারা বলছে টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। আটক দুই জাহাজে মোট ৪৯ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে গ্রিক এবং ফিলিপিন নাগরিকও আছে। ইরান জানিয়েছে নাবিকরা সুস্থ আছেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তারা এখন কার্যত জিম্মি। গ্রিস যদি ইরানের জাহাজ এবং তেল ফেরত না দেয়, তাহলে এই নাবিকদের মুক্তিও অনিশ্চিত। ইরান তাদের বার্গেনিং চিপ দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নাবিকদের পরিবার গ্রিক সরকারের উপর চাপ দিচ্ছে, বলছে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আজ তাদের স্বজনেরা বিপদে। গ্রিস এই মুহূর্তে এক উভয় সংকটে, একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে নিজেদের নাগরিকদের জীবন। আর এর মাঝখানে বড় প্রশ্নটা আবার সামনে আসে, পারস্য উপসাগরের আসল মালিককে। ইরান বারবার বলে এসেছে আমেরিকা বা অন্য দেশের জাহাজ এখানে আসে মূলত ইরানের সুযোগ সুবিধা এবং বাস্তব নিয়ন্ত্রণের সীমার মধ্যে। ইরান চাইলে যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা বারবার আলোচিত হয়েছে। তাদের হাতে আছে হাজার হাজার স্পিডবোট, ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো ছোট দেখালেও বড় যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। গ্রিসের জাহাজ আটক করে ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের সক্ষমতাই প্রদর্শন করল। বার্তাটা ছিল একেবারে সোজা, বড় নৌবাহিনী না থাকলেও বুদ্ধি, সাহস এবং পরিকল্পনা দিয়ে সমুদ্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। সব মিলিয়ে গ্রিস ভেবেছিল আমেরিকার দয়ায় তারা হিরো হবে, কিন্তু তেহরানের চোখে তারা নিজেদের জন্যই বিপদ ডেকে এনেছে। এ জাহাজ আটক প্রমাণ করে ইরানের হাতে আঘাত করলে পাল্টা আঘাত খেতেই হবে। সাগরের বুকে এখন যে বাস্তবতা ফুটে উঠেছে তা হলো কাগজে কলমে শক্তির হিসাব যাই হোক, মাঠের নিয়ন্ত্রণের ভাষা আলাদা। আমেরিকা যতই ষড়যন্ত্র করুক, ইরান বলছে তারা প্রতিটি চালের জবাব দিতে প্রস্তুত, এবং এই ঘটনাকে তারা সেই প্রস্তুতিরই জীবন্ত উদাহরণ হিসেবে তুলে ধরছে। এখন প্রশ্ন থেকে যায়, গ্রিস কি তাদের অবস্থান বদলাবে, নাকি এই টানাপোড়েন আরও দূরে যাবে? এবং সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে গোটা অঞ্চল।